দর্শক, আমি সবসময় একটা কথা বলি, নাটক জীবনের কথা বলে। আর এই নাটককে যারা বাঁচিয়ে রেখেছেন দীর্ঘ সময় অভিনয়ের মাধ্যমে, মঞ্চ থেকে শুরু করে টেলিভিশনের পর্দায়, সিনেমার ভিলেন চরিত্রে যে মানুষগুলোকে দেখা যায়, তাদের মধ্যে অন্যতম একজন মানুষ বরদা মিঠু। আজকে নাটকের শুটিং সেট থেকে আমরা তাকে পেয়েছি। একটু শুনি তার নাটকের জীবনের গল্প, নাট্য মঞ্চের গল্প এবং অভিনয়ের সাথে এই প্রেমটা কেমন। আসলে প্রেম তো অবশ্যই, শুধু প্রেম না, গভীর প্রেম নাটকের সাথে। ছোটবেলায় মহল্লায় বড় ভাইরা নাটকের রিহার্সাল করতো, মানে বছরে দুটো করে নাটক মঞ্চায়ন করতো, চুরি করে সেই রিহার্সাল দেখতাম এবং সেখান থেকেই নাটকের অভিনয় করার ইচ্ছাটা শুরু হয়। সেটা এখন তীব্র পর্যায়ে আছে। এখনো কিছুই শিখিনি, অভিনয়ের চেষ্টা করছি এখনো। এই যে নাটকের একটা গভীর প্রেম, এই প্রেমের জন্য কখনো আবার ঘরণীর প্রেমে বাধা আসেনি তো? কারণ শিল্পীর যিনি সহধর্মিণী বা অর্ধাঙ্গ থাকেন, তাদের কিন্তু প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। একটা সত্যি কথা বলবো, একদম দর্শকদের বলা উচিত হবে, একদম একদম সত্য, সবসময় মাঝে মাঝে যে এই গভীর প্রেমের মধ্যে ঘরণীর প্রেমের ব্যাঘাত ঘটার চেষ্টা হয় নাই তা কিন্তু বলবো না। মানে একটা সতীন সতীন সম্পর্ক হয়েছে, কিন্তু সেটা ওই পর্যায়ে না, মানে হয়তো জানেই না, ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। আবার এই ঘরণীর কথা চিন্তা করে আর নাটককে ভালোবাসার কথা চিন্তা করেই চেপে গেছি। এই যে সত্য কথা, এই সত্য সবসময় নির্মল সুন্দর। অবশ্যই সত্য সবসময় নির্মল সুন্দর। আর আমরা বোধহয় আর মনে করি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যদি সুস্থ রাখে, অভিনয় ছাড়া মনে হয় আমাদের কিছুই ভালো লাগবে না, পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না। আমরা মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়টা করে যেতে চাই। এই যে এত এত চরিত্র অভিনয় করা, এই অভিনয়গুলো যখন নিজের সামনে আসে, তখন নিজের দেখে কি মনে হয়? অনেক ভালো লাগে। অনেক ক্যারেক্টার আমরা করছি, বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টার করছি। ক্যারেক্টার মধ্যে ঢুকতে যখন পেরেছি মনে হয়েছে ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে। একটা ব্যাপার, এখন কিন্তু বিশ্বায়নের যুগ, মুঠো ফোনে সারা বিশ্ব দেখতে পাচ্ছে, বিশ্বের বাঙালিরা দেখতে পাচ্ছে, প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে, এটাকে কিভাবে দেখছে? অবশ্যই পজিটিভভাবে দেখবো আমি। অবশ্যই অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে। আমি একটা যাত্রা যখন শুরু হয় তখন সেখানে অনেক রকম বিষয় থাকে, ভালো মন্দ সবই বিষয় থাকে, কিন্তু পাবলিক শেষ মুহূর্তে ওই ভালোটাকে কিন্তু লুপে নেয়। তার প্রমাণ অলরেডি আমরা পাচ্ছি। এই যে এখন কিন্তু একটা ব্যাপার আছে, আগে যখন দূরদর্শনে খালি নাটক দেখা হতো, তখন কিন্তু সরাসরি প্রতিক্রিয়া জানা যেত না। এখন কিন্তু কমেন্ট বক্সে তীব্র ঝড়। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাটকটা ভালো লেগেছে কি না সেটা বলছে, একদম ভূয়সী প্রশংসা করছে, আবার খারাপ লাগলে সেটাও বলছে। এটা অবশ্যই পজিটিভ। আমি সারা জীবন খালি প্রশংসাই শুনবো? আমি যে ভুল ত্রুটি করছি সেটা আমাকে ধরিয়ে দেওয়ার লোক থাকবে না, তাহলে তো কিছুই হলো না। সমালোচক প্রয়োজন, অবশ্যই গঠনমূলক সমালোচক প্রয়োজন। নাটককে যারা আসলে এই প্রজন্মের যারা আছেন পেশা হিসাবে নিতে চান, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? অবশ্যই সুযোগ এখানে আছে, কারণ আমাদের প্রতিনিয়ত আর্টিস্ট তৈরি হচ্ছে। তবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তৈরি হয়ে আসতে হবে। কম্পিটিশন মার্কেট, এখানে শেখানোর কারো সময় নেই। এই জন্যে তৈরি হয়ে আসলে অবশ্যই এই দৌড়ে সেও সমান তালে দৌড়াতে পারবে। একটা ব্যাপার কিন্তু ইদানিং ভীষণভাবে দেখা যাচ্ছে, যারা এই মুহূর্তে আবার সারা জাগাচ্ছে নাটকে, সবাই কিন্তু মঞ্চে। অবশ্যই, কারণ শিক্ষাটা তো মঞ্চেই। গান শিখতে হলে সারে গামা পাধা নিচে আছে না, উদারা মুদারা তারা, নাটকও তো সারগাম আছে, তো সেখানে শিখতে হবে না? সেই সারগামটা আয়ত্ত না করতে পারলে এই কুলির চরিত্র, ওই জমিদারের চরিত্র, ওই রিক্সাওয়ালার চরিত্র, মিডিল ক্লাস এক অভাবী বাবার চরিত্র কীভাবে ফুটিয়ে তুলবা? এই যে থিয়েটারে প্র্যাকটিস করতেছে, কখনো মানে প্রাণীর ডাক দিতে হচ্ছে, কখনো মানে এই যে খুঁটিনাটি, আমার মনে আছে যে আমার এক সময় হলো গিয়ে কুকুর কিভাবে হাঁপায়, এই ট্রেনিংটাও থিয়েটারে নিতে। অবশ্যই আমরা বিভিন্ন জামিল আহমেদ, তারপরে ফরিদি ভাই মারা গেছেন, উনিও একজন শিল্পী, আমাদের মাঝে নেই এখন। ওনার কাছে ওয়ার্কশপ করেছি, কামাল উদ্দিন নীলুর কাছে ওয়ার্কশপ করেছি।
বিভিন্ন বিষয় একটা অভিনেতা পা থেকে মাথা পর্যন্ত তার সব কিছু জানতে হবে। কণ্ঠ যদি দেখেই বুঝতে হবে তার বয়সটা কত, সেই জায়গাটা যেতে হবে, তখনই সে একজন পরিপূর্ণ অভিনেতা। আমার মনে হয় যে অভিনয়ে যারা শিল্পী তাদের কিন্তু চ্যালেঞ্জটা অনেকের থেকে বেশি। অনেকের থেকে বেশি, অনেকের থেকে বেশি। আমি কসিমদ্দি, একটা মুদির দোকানদার, চা বিক্রেতা করে কসিমদ্দি, আমি সেই চরিত্রটা যখন করব সেই কসিমদ্দি আমাকে হতে হবে। দায়বদ্ধতা বেশি না? ওটা না হতে পারলে কিন্তু সে ক্যারেক্টারটা হবে না। এবং বাইরে দেখা যাচ্ছে ভীষণ চাকচিক্য, যখন পুবাইলের ভাদুন বা এই যে চটের আগায় যেতে হয় পানি মারিয়ে, বা তীব্র গরম, এটাও কিন্তু আর্টিস্টরা সহ্য করে, খারাপ লাগে, কিচ্ছু করার নেই। ওই যে বললাম না, প্রেম। প্রেম কয় টাকা দেয়? প্রেম প্রেম। মানে আমার মনে হয় যে অমলকান্তির রোধ হওয়া সম্ভব না। অবশ্যই সম্ভব। আপনার কাছে জানতে চাইবো যে আপনি আজকে দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো, আপনারা বাংলা নাটক দেখুন, ভালো ভালো সিনেমাও কিন্তু হচ্ছে, দেখুন। এগুলো দেখলে আপনাদের অনেক কিছু, মানে অনেক অজানা বিষয় আপনারা জেনে যাবেন। হয়তো আপনারা এখনও জানছেন, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া অনেক কিছু জানছেন, কিন্তু যখন চোখের সামনে আপনি দেখবেন এটার পর এটা হচ্ছে, এটার পর এটা হচ্ছে, এর পরিণতি এই, সেটা আরও বেশি আনন্দময় এবং বেশি তাড়াতাড়ি আপনি আপনার নিজের মধ্যে ধারণ করতে পারবেন। ধন্যবাদ বরদা মিঠু। দর্শক, পর্দার নিয়মিত মুখ বরদা মিঠু জানালেন তার নাটকের সাথে নিখাত প্রেমের গল্প। তো নাটককে ভালোবাসলে তবেই কিন্তু একজন অভিনেতা হওয়া সম্ভব। অমলকান্তি রোধ হতে পারে না, ডাক্তার ইঞ্জিনিয়ার সব হওয়া যায়। আমাদের নাটক বিশ্বজুড়ে ছড়িয়ে যাক বাংলা সংস্কৃতি। সুমনা সুমি, ৭১, ঢাকা।